রেডমি, রিয়েলমি বা ওপোর মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলি প্রতিদিনই তাদের কিছু না কিছু লঞ্চ করে চলেছে, হয় তাদের নতুন কোনো স্মার্টফোন অথবা কোনো নতুন মোবাইল অ্যাক্সেসরিজ। যেমন গতকালই রেডমি তাদের নতুন স্মার্টফোন রেডমি নোট 9 আমাদের ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে। তাই আজ আমি এই ভিডিওটিতে সেই ফোনের বেশ কিছু ফিচার্স বা স্পেসিফিকেশনস এবং এই সমস্ত স্মার্টফোনগুলি প্রতিনিয়ত কেন তাদের নতুন নতুন একটা স্মার্টফোন বা বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ লঞ্চ করে চলেছে, তো সেই সম্বন্ধেই তোমাদের জানাতে চলেছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট। চলো ভিডিওটা শুরু করা যাক। রেডমি তাদের এই ফোনটিকে মূলত তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে: কার্বন ব্ল্যাক, স্কাই ব্লু এবং অরেঞ্জ। তো ফোনটির প্লাস্টিক ব্যাক প্যানেলে রয়েছে একটি স্কোয়ার ক্যামেরা কাট আউট, রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও ফোনটিতে রয়েছে একটি মাইক্রো USB পোর্ট, হেডফোন জ্যাক। এছাড়াও বক্সে রয়েছে একটি 10 ওয়াটের চার্জার। ফোনটির সামনের দিকে রয়েছে 6.53 ইঞ্চের একটি HD+ ডট নচ IPS LCD ডিসপ্লে। বর্তমানে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10 বেসড MIUI 12 ভার্সনটিতে। ফলত এটি রেডমির প্রথম স্মার্টফোন যেটি কিনা MIUI 12 ভার্সনটিতে লঞ্চ করছে। এছাড়াও প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G35। তো রেডমি দাবি করছে এই প্রসেসরটি তাদের রেডমি 8-এ ব্যবহার করা স্ন্যাপড্রাগন 439 প্রসেসরের তুলনায় কিন্তু অনেকটাই বেটার। অ্যাকচুয়ালি হিলিও G35 প্রসেসরটি হলো মিডিয়াটেকেরই নিজস্ব প্রসেসর হিলিও P35-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন। কারণ দুটো প্রসেসরই কিন্তু আর্কিটেকচার, বিল্ড কোয়ালিটি অথবা আন্ততু বেঞ্চমার্ক একদম সেম। তো পারফরমেন্স কথা বললে ফোনটি কিন্তু বেসিক্যালি গেমারদের জন্য নয়, ফোনটি একটি ডে টু ডে ইউজের জন্য ঠিক আছে, অথবা কেউ যদি কোনো একটি সেকেন্ডারি স্মার্টফোন কিনতে চায় তাহলে এই ফোনটি তার জন্য উপযুক্ত। কারণ হেভি ইউসেজের জন্য কিন্তু এই প্রসেসরটি তৈরি নয়। তাই এই প্রাইস পয়েন্টে যদি গেম খেলার জন্য একটি ফোন পারচেস করতেই হয় তাহলে আমি বলবো রিয়েলমি নার্জো 10 নেওয়াই বেটার। কারণ সেখানে ব্যবহার করা হিলিও G70 প্রসেসরটি কিন্তু ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো মোটামুটি হ্যান্ডেল করে নিতে সক্ষম। তো এবার আসা যাক ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে। আমার মতে রেডমি হয়তোবা কাস্টমারদের মিসলিড করার জন্য অথবা ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ফোনটির ব্যাক সাইডে কিন্তু একটি স্কোয়ার ক্যামেরা কাটআউট ব্যবহার করেছে। কারণ দূর থেকে দেখলে অনেকেই ভাবতে পারে যে ফোনটিতে হয়তো 4টি ক্যামেরা ব্যবহার করা আছে, কিন্তু আদতে ফোনটিতে রয়েছে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। এছাড়াও ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাকি ডিপার্টমেন্টগুলোতে পিছিয়ে থাকলেও কিন্তু ব্যাটারি সেকশনে রেডমি এখানে কিন্তু বেশ অনেকটাই স্ট্রং। কারণ ফোনটিতে এখানে 5000 mAh-এর একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। ফলত এখানে HD+ ডিসপ্লে, এছাড়াও মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর মোটামুটি অনেক কম পাওয়ার কনজিউম করার ফলে কিন্তু একজন মডারেট ইউজারের পক্ষে ফোনটি 1 থেকে 1.5 দিনের ব্যাকআপ অনায়াসেই দিয়ে দেবে। এছাড়াও ফোনের বক্সে রয়েছে একটি 10 ওয়াটের চার্জার। যদিও এই প্রাইস পয়েন্টে মোটামুটি সব ধরনের ব্র্যান্ডই এই 10 ওয়াটের চার্জারই প্রোভাইড করে থাকে। রেডমি 9 ফোনটি 31 আগস্ট থেকে অ্যামাজন অথবা MI নিজস্ব স্টোরে অ্যাভেলেবেল হবে। ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8999 রুপিস। এছাড়াও ফোনটির আরেকটি ভেরিয়েন্ট অর্থাৎ 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9909 রুপিস। তবে ভালো কথা হলো যে এই প্রাইস পয়েন্টে বেসিক্যালি অন্যান্য কোম্পানির ফোনগুলো কিন্তু মোটামুটি তাদের স্টোরেজ ভেরিয়েন্ট অথবা র্যাম ক্যাপাসিটি রেডমি নোট 9-এর তুলনায় কিন্তু কম রাখে। যেমন এই প্রাইস পয়েন্টে কোম্পানিগুলি মোটামুটি 3GB র্যাম এবং 64GB স্টোরেজ তাদের প্রোভাইড করে থাকে, কিন্তু এখানে রেডমির 1GB র্যাম এক্সট্রা পাওয়া যাচ্ছে। তো এটা একটা বেশ ভালো বিষয়। তো এবার আসা যাক যে কোম্পানিগুলো কেন প্রতিনিয়ত তাদের একটি নতুন নতুন ফোন মার্কেটে লঞ্চ করছে। অ্যাকচুয়ালি এই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে কম্পিটিশনটা কিন্তু খুবই জরুরি। ফলত প্রতিটা প্রাইস পয়েন্টেই একটি করে স্মার্টফোন অ্যাভেলেবেল রাখাটা কিন্তু খুবই জরুরি। এছাড়াও কাস্টমারদের কাছেও প্রচুর অপশন রয়েছে, তারা নিজের পছন্দ মতো নিজস্ব ব্র্যান্ডের নিজের পছন্দের ব্র্যান্ডের ফোন কিনতে পারছে এবং ফাইনালি প্রফিটটা অবশ্যই কোম্পানিরই হচ্ছে। তো এই ছিল রেডমি নোট 9-এর বেশ কিছু স্পেসিফিকেশন বা ফিচার্স এবং আমার নিজস্ব কিছু মতামত। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই
লাইক করে দিও। এছাড়াও কমেন্টে জানিও ফোনটি তোমাদের কেমন লাগলো, অথবা তোমরা ফোনটি কিনতে আগ্রহী কিনা, এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দিয়ে এরকম ইন্টারেস্টিং এবং টেক রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।